যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে। বীরভূমের বাঘ অনুব্রত গড়ে গর্জন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বোলপুরের আইসিকে কদর্য ভাষা প্রয়োগ করে সংবাদ শিরোনামে অনুব্রত মণ্ডল। অনুব্রতর কুকথা ইস্যুতে বোলপুরে নারী সম্মান যাত্রায় পা মেলালেন শুভেন্দু অধিকারী। টুরিস্ট লজ মোড় থেকে বোলপুরের চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করলেন বিরোধী দলনেতা। ছিলেন বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম এবং বোলপুরের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ও শ্যামাপদ মণ্ডল। আর সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা সাফ জানিয়ে দেন, অনুব্রতর জেল যাত্রা পর্যন্ত আন্দোলনের ময়দানেই থাকবে বিজেপি। যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে। নারী নিরাপত্তা ইস্যুতে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। বলেছেন, বাংলায় নারীদের এরকম ভাবে বেইজ্জত হতে দেখা যায়নি। বাংলায় এরকম তো নারীদের বেইজ্জত দেখিনি আমরা। শুধু ধর্ষণ, খুন, নারী পাচার এগুলো তো একটা ব্যাপার গেল। সেই সঙ্গে সঙ্গে নেতারা থানার অফিসারদেরকে তাদের মা বোন নিয়ে যেভাবে বউ নিয়ে যেভাবে খোলার টিভিতে বক্তব্য রাখছে, মানে বলছে, শুনতে পাচ্ছি আমরা, এই জিনিস বাংলায় অভাবনীয় ছিল। ভারতবর্ষের সর্বত্র নারীদের নিগ্রহ হচ্ছে, এখানে কোনো ভুল নাই। কোনো একটা আলাদা রাজ্যে নিগ্রহ হচ্ছে তা নয়, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি বাংলায়, যে আমরা কেন আমাদেরকে বাংলা হিসাবে না দেখে আমরা কেন ভারতবর্ষের অন্য রাজ্যের সঙ্গে নিজেদেরকে মিলিয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করি। সোমবার বোলপুরের সভা থেকে শুভেন্দু অধিকারী দাবি করেন, বিজেপি ক্ষমতা এলে আবাস বাবদ মিলবে 3 লক্ষ টাকা। 3000 টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারে। 1,20,000 ঘর নয়, 3 লাখের ঘর দেবো, লিখে রাখুন। 3 লাখের ঘর, বাড়ি বাড়ি নলে জল, মোদিজির বাড়ি বাড়ি নলে জল, একটা করে স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রধানমন্ত্রী সূর্য ঘরে 200 মিটার 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, মাথায় সোলার আলো, লক্ষ্মীর ভান্ডার ভাতা 1000-এর বদলে 3000। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। কোন বিজেপি শাসিত রাজ্যে আবাসে 3 লক্ষ দেওয়া হয়? প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাহলে যেই রাস্তা তৈরি হবে তার উপর মানুষের অধিকার আছে। আমি যে বাড়িতে থাকব তারও অধিকার রয়েছে, এবং আমি পরিশুদ্ধ পানীয় জল তারও অধিকার রয়েছে। এই 3টে থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করেছে। আর শুভেন্দু অধিকারী, আপনি গতকালকে সন্দেশখালীতে ভাষণে বলছেন যে তারা ক্ষমতা এলে 3 লক্ষ টাকা নাকি বাড়ির জন্য দেবেন। বলছে 1.5 লক্ষ টাকায় বাড়ি তৈরি হয় নাকি? তাই নাকি আপনি 3 লক্ষ টাকা দিচ্ছেন? আগে বলুন তো, কোন কোন রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে সেই রাজ্যে কোন রাজ্যে আপনি 3 লক্ষ টাকা দিচ্ছেন? বাংলার গরিবকে তো দিলেন না। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে নারী নিরাপত্তা থেকে উন্নয়ন, সবকিছুতেই তুঙ্গে রাজনৈতিক চর্চা। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।